হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, বিশেষ করে সমসম্ভব চলক ও তার বিভাজন বা র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন এর উপর বেস করে যে কলাম ম্যাচিং এবং সঙ্গে কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের যে ম্যাথগুলো ছিল, অ্যানালাইটিক্যাল টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল, সেগুলো কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা তো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসারশন অফ ডিজাইনিংয়ের উপরে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। চলো স্টার্ট করছি। 1 নাম্বার ম্যাথ, খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের একটাই ম্যাথ দেওয়া আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভালো করে পড়ার চেষ্টা করবে। কি বলছে? একজন জুয়ারি দুটি সাধারণ ছক্কা ছোড়ে, বা একজন জুয়ারি দুটি সাধারণ ছক্কা গড়িয়ে দেয়। একজন জুয়ারি দুটি সাধারণ ছক্কা গড়িয়ে দেয়। একটা ছক্কা হচ্ছে 1 2 3 4 5 and 6। এটা একটা ছক্কা 1 2 3 4 5 and 6। এটা একটা ছক্কা। দুটি সাধারণ ছক্কা গড়িয়ে দেয়। গড়িয়ে দেওয়ার ফলে কি বলছে? 2 টাকা হারতে রাজি হয়। আমি একবারে বিভাজন ছকটা তৈরি করে নিচ্ছি। 2 টাকা হারতে রাজি হয়, তাই না? 2 টাকা হারতে রাজি হয়, 2 টাকা হারতে রাজি হয়, -2 2 টাকা হারতে রাজি হয়। কি শর্তে? নাকি বলছে যদি একটিও 6 ফেলতে না পারে, যদি একটিও 6 ফেলতে না পারে। তাহলে এই দুটি সাধারণ ছক্কা যদি আমরা, এই দুটি সাধারণ ছক্কাকে যদি আমরা উৎক্ষেপণ করি, মোট কতগুলি নমুনা বিন্দু পাবো? মোট নমুনা বিন্দু পাবো 36টা। কি টাইপের নমুনা বিন্দুগুলো পাবো? 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, তারপরে আসবে 1, 6 তো শেষ। এবার 2 দিয়ে 2, 1, 2, 2, 2, 3, এইভাবে চলতে থাকবে পয়েন্টগুলো। তো এইখানে প্রথম যে শর্তটি দেওয়া আছে, বলছে কোনো ছক্কাতেই যদি কোনো ছক্কাতেই যদি 6 না ফেলতে পারে, কোনো ছক্কাতেই যদি 6 না ফেলতে পারে, তাহলে 2 টাকাও হারতে রাজি হয়। তাহলে অবশ্যই সেই পয়েন্টগুলো এগুলো হবে। দেখো এই পয়েন্টগুলোর মধ্যে কোনো পয়েন্টেই, শুধুমাত্র এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্টগুলোতে দেখো তোমার কোনোটাতেই কিন্তু 6 নেই। তাহলে এরকম 6 নেই কতগুলো পয়েন্ট আছে সেটা আমাকে বের করতে হবে। সেটাই হচ্ছে -2 পড়ার সম্ভাবনা, 2 পড়ার ফল। তাহলে এখানে কতগুলো নমুনা বিন্দু আছে, যে নমুনা বিন্দুগুলিতে 6 নেই। তাহলে আচ্ছা, আমরা এই কাজটা করি যে 6 আছে এরকম কতগুলো পয়েন্ট আছে? 6। তাহলে 1,6 এরকম পড়তে পারে, 1,6, তারপরে 2,6, তারপরে 3,6, তারপরে 4,6, তারপরে 5,6, তারপরে 6,6, তারপরে 6,1, উল্টাটা হতে পারে 6,2 হতে পারে, 6,3, 6,4, 6,5 অ্যান্ড 6,6 তো হয়ে গেছে। তাহলে দেখো শুধুমাত্র প্রত্যেকটা পয়েন্টের মধ্যে 6 আছে এরকম কতগুলি পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টি পয়েন্টে আমার কোনো না কোনো পয়েন্টে হয় এটাতে, না হলে এটাতে 6 আছে। এখানে কি বলছে? যদি একটিও 6 ফেলতে না পারে, তাহলে মোট নমুনা বিন্দু কয়টা? 36টা। তাহলে 36 থেকে যদি 11 বাদ দিয়ে দিই, এই পয়েন্টগুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কোন পয়েন্টগুলোতে পাবো? কোন পয়েন্টগুলো পাবো? যে পয়েন্টগুলোতে 6 নেই। তাহলে 36 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে? 25। তাহলে 25টা পয়েন্টে আমার 6 নেই। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 25টা পয়েন্টে আমার 6 নেই। তাহলে -2 টাকা হারার সম্ভাবনা কত হবে? 25 বাই মোট নমুনা বিন্দু কত হচ্ছে? 36। পরিষ্কার, বোঝা গেছে? তারপরে কি বলছে? যে 4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলতে পারে, 4 টাকা লাভ করে, 4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলতে পারে। একটি 6 দেখো এখানে আছে, এখানে আছে, এখানেও একটা 6 আছে, এখানেও আছে, এখানে সব জায়গায় আছে, শুধু এইটা বাদ। এই জায়গায় দুটোই 6 আছে, একটি 6 বলছে। তাহলে একটি 6 কত জায়গায় আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা পয়েন্টে একটি করে 6 আছে। আর সেটাই বলছে যে 4 টাকা লাভ করব যদি একটি ছক্কায়, যদি একটি পয়েন্টে
4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলতে পারে, যদি একটি 6 ফেলতে পারে, 4 টাকা লাভ করে যদি একটি 6 ফেলতে পারে, তাহলে এরকম কতগুলো পয়েন্ট আছে? 10টা। তাহলে 10 আর মোট নমুনা বিন্দু কত? 36। তাহলে 4 টাকা লাভ হওয়ার সম্ভাবনা 10/36। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, তারপরে কি বলছে? 10 টাকা লাভ করে যদি দুটি ছক্কাতেই 6 ফেলতে পারে, 10 টাকা লাভ করে যদি দুটি ছক্কাতেই 6 ফেলতে পারে, তাহলে দুটি ছক্কাতেই 6 ফেলতে পারে এরকম কত জায়গায় আছে? শুধুমাত্র এক জায়গায়। তাহলে কত হচ্ছে? 1/36। পরিষ্কার? তাহলে এইখান থেকে এর প্রত্যাশাটা বের করতে হবে। কি বলছে? 10 টাকা দুটি 6 ফেলতে পারে, প্রদত্ত শর্তে জুয়ারির গেম খেলা উচিত কি? তাহলে আমাদের এর প্রত্যাশাটা বের করি। তাহলে প্রত্যাশাটা বের করলে কত হচ্ছে? প্রত্যাশা বের করলে -2 ইন্টু 25/36 প্লাস 4 ইন্টু 10/36 প্লাস 10 ইন্টু 1/36, তাই না? তাহলে 36 লসাগু হলে কত হচ্ছে? 25 দুগুণে 50 মাইনাস 50 প্লাস 4 দোষে 40 প্লাস কত হচ্ছে? 10। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 0। তার কি গেম খেলা উচিত? তার প্রত্যাশা তো 0, না লাভ হচ্ছে না লস হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে তার যদি সময় থাকে তাহলে সে গেম খেলতে পারে। তাহলে তার উত্তর হচ্ছে সে গেম খেলতে পারে। খেলতে পারে কি শর্তে? যদি তার সময় থাকে তাহলে অবশ্যই সে গেম খেলবে, সময় না থাকলে খেলবে না, তাহলে সে গেম খেলতে পারে। এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে একের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট ম্যাথ, একদম ভালো করে বোঝালাম। যদি অসুবিধা হয় আবার রিপিট করবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। 1 নাম্বার হয়ে গেল। এবার চলো আমার এসারশন অফ রিজয়নিং। এসারশন রিজয়নিংয়ের ম্যাথগুলো কী দেওয়া আছে পড়তে থাকো। প্রথম ম্যাথটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এসারশন রিজয়নিংয়ের প্রথম ম্যাথ দেওয়া আছে 5টি সাদা ও 7টি কালো বল আছে। 5টি সাদা আর 7টা কালো বল আছে। 1 নাম্বার ম্যাথ। 5টি সাদা 7টি কালো বল, মোট 12টি বল। এই 5টা হোয়াইট বল আর 7টা হচ্ছে ব্ল্যাক বল। এইখান থেকে উদ্দেশ্যহীনভাবে, কোনো রকম উদ্দেশ্য থাকবে না, 2টি বল আমরা তুলব, তাই তো? প্রত্যেকটি কালো বল তোলার জন্য কত? কালো বল তোলার জন্য 1 টাকা। প্রত্যেকটা কালো বল তোলার জন্য, প্রত্যেকটি কালো বল তোলার জন্য 1 টাকা, আর প্রত্যেকটি সাদা বল তোলার জন্য 2 টাকা। 2 টাকা দেওয়া হয়। ওই ব্যক্তির টাকা পাওয়ার প্রত্যাশা 2.83 বলছে। তাহলে এইখান থেকে মোট বল কয়টি আছে? 12টি। 12টি থেকে 2টি তোলা যায়। তাহলে এই 2টি কী হবে? দুটোই সাদা হতে পারে, দুটোই কালো হতে পারে, বা একটা সাদা একটা কালো হতে পারে। তাহলে আমি x ইকুয়াল টু ধরে নিলাম কালো বল। কালো বলের সংখ্যা। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0। পি অফ এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 মানে কি? কালো বল নেই, তার মানে কি? দুটোই সাদা। তাহলে দুটোই যদি সাদা হয়, সাদা কোথার থেকে আসবে? এখান থেকে আসবে। 5c2 ইন্টু 7c0, দুটোই সাদা। তাহলে কালো বল তো একটাও নেই, কারণ কালো বল কি এখানে এক্সটা কি ধরেছি? কালো বল। আর এক্স ইকুয়াল টু 0 মানে কি? কালো বল নেই। তাহলে কালো বল যখন নেই, তাহলে বল দুটি কোথার থেকে আসবে? সাদা থেকে আসবে। সাদা থেকে আসবে, যার জন্য 5c2 ইন্টু 7c0 বাই 7 5 12c2। পরিষ্কার? এবার পি অফ এক্স ইকুয়াল টু 1। তার মানে এক্স ইকুয়াল টু 1 বলতে একটা কালো, তাহলে আরেকটা পড়ে থাকলো, সেটা কোথার থেকে আসবে? সাদা থেকে। একটা কালো হবে, একটা সাদা হবে। তাহলে কত হচ্ছে? 5c1 ইন্টু 7c1 ডিভাইডেড বাই 12c2। পি অফ এক্স ইকুয়াল টু 2। এক্স ইকুয়াল টু 2 বলতে এবার দুটোই কালো, তাহলে কালো কোথার থেকে আসবে? কালো থেকে। তাহলে 5c0 ইন্টু 7c2 ডিভাইডেড বাই কত হচ্ছে? 12c2। এটা আমি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, বাকি দুটো তোমরা করে নেবে। তাহলে 5c2 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 বাই 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 7c0 মানে কত? 1, সেটা লিখলাম না। আর এখানে কত হচ্ছে? 12c2। 12c2 মানে ফ্যাক্টোরিয়াল 12, আর 12 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 10 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? এই 2 এর ফ্যাক্টোরিয়াল কাটলো। তাহলে এখানে কত হচ্ছে? 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এখানে 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, উপরে 10 ফ্যাক্টোরিয়াল,
আর নিচে কত হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 এর ফ্যাক্টোরিয়াল। এই 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল কাটলো, 3 আর 3 কাটলো, তাহলে এটাকে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে আর কাটলাম না, 5 দুগুণে 10, 10/6 এটা কি, এটা কত হবে সিম্পলিফাই করলে? তারপর এটা কত হবে, এটা সিম্পলিফাই করলে আসবে 35/66। তোমরা করে নিবে। এটাও যদি সিম্পলিফাই করি একই রকম, এইটা যেমন করে করলাম এটাও তেমন করে করবে, এটাও তেমন করে করবে। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 21/66, তাই না? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করবে, আমি প্রত্যাশাটা বের করব। কি বের করব? প্রত্যাশা। এখানে কি আছে, x = 0, মানে কালো বল একটাও নেই, কালো বল একটাও নেই। তাহলে দুটো বলই কি আছে এখানে, দুটোই সাদা। তাহলে একটা সাদার জন্য কত টাকা? 2 টাকা। তাহলে এখানে কয়টা সাদা বল আছে? এই সম্ভাবনাটা কয়টা সাদা বল? দুটো সাদা বল। তাহলে দুটো সাদা বল হলে একটার জন্য 2 টাকা, তাহলে আরেকটার জন্য কি হবে 2 টাকা। তাহলে 2 × 2 4 টাকা। সেটা কার? তার সাপেক্ষে সম্ভাবনা কত হচ্ছে 10/66। বোঝা গেছে? প্লাস এবার এখানে দেখো একটা কালো আর একটা সাদা, x = 1 মানে কি কালো বলের সংখ্যা, তার মানে একটা কালো, তাহলে নিশ্চয়ই আর একটা কি হবে সাদা। তাহলে একটা কালো বল তোলার জন্য 1 টাকা, আর একটা সাদা বল তোলার জন্য 2 টাকা, তাহলে 3 টাকা। এর সম্ভাবনা কত হবে 35/66 প্লাস। এবার x = 2 মানে দুটোই কালো, তাহলে দুটোই কালোর জন্য কত হবে, একটা কালোর জন্য 1 টাকা আর একটা কালোর জন্য 1 টাকা, 2 টাকা। এই যে কালোর জন্য 1 টাকা, তাহলে কত হচ্ছে ইন্টু 21/66। এটা সিম্পলিফাই করলে কত হবে 2 দুগুণে 4, 2 40/66 প্লাস এখানে 3 হলে কত হচ্ছে 3 5 15 5, 3 3 9 1 10, 10/66 প্লাস এখানে 2 42/66। তাহলে কত হচ্ছে এখান থেকে 40 42 82, তাহলে 87, 187/66। এটা ভাগ করলে কত হবে 2.83। তার মানে কি এই বিবৃতিটি সত্য। ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। x = 0 মানে কি কালো বলের সংখ্যা, এক্সটা হচ্ছে কালো বলের সংখ্যা। তাহলে x = 0 মানে কি কালো বল নেই, দুটোই সাদা। তাহলে একটা সাদার জন্য 2 টাকা, তাহলে দুটো সাদার জন্য 2 + 2 4 টাকা। একটা কালো বল তোলার জন্য 1 টাকা। তাহলে এইখানে দেখো x = 1 মানে একটা কালো আর একটা সাদা, একটা কালো বলের জন্য 1 টাকা আর দুইটা কালো বলের জন্য একটা সাদা বলের জন্য 2 টাকা। তাহলে 1 আর 2 কত হচ্ছে 3, আর তার সাপেক্ষে সম্ভাবনা দেওয়া আছে 35/66। আর এইখানে কি বলছে x = 2 মানে দুটোই কালো, তো দুটোই কালো হলে কত হচ্ছে একটা কালো বলের জন্য 1 টাকা আর একটা কালো বলের জন্য 1 টাকা, 2 টাকা। তার সাপেক্ষে সম্ভাবনা কত হচ্ছে 21/66। এটা অ্যাকচুয়ালি বক্সের মতো করে নিতে হয়, মানে সম্ভাবনা বিভাজনটা তৈরি করতে হয়, তারপরে এই এক্সপেকটেশনটা বের করতে হয়। আমি একবারই করে দিলাম, তোমাদের যেহেতু অনেক ম্যাথ আগে করে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, তাহলে এটা করে নিও। নেক্সট পরের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এটা বিবৃতিটা সত্য। নাম্বার 2 কি দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 2, আচ্ছা নাম্বার 2 লাগবে না, এটা এমসিকিউ এর জন্য, এটাও সত্য, এটা এই থিওরিটা দেওয়া আছে। নাম্বার 2 দেওয়া আছে। নাম্বার 2 কি বলছে, ভেরিয়েন্স অফ x + y, এর ভেরিয়েন্স বের করতে বলেছে। তাহলে x + yটাকে আমি z ধরে নিলাম, এটার ভেরিয়েন্স বের করব। তাহলে কি করব, ই অফ জেড হলে কত হচ্ছে এখান থেকে ই অফ x প্লাস ই অফ y। এবার দুটোকে মাইনাস করব, মাইনাস করলে কত হচ্ছে জেড মাইনাস ই অফ জেড। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে x মাইনাস ই অফ x, আর এটার থেকে এটা মাইনাস করলে এটার থেকে এটা মাইনাস, তার মানে এখানে প্লাসই হচ্ছে y মাইনাস ই অফ y, তাই তো? মাইনাস করে দিলাম। মাইনাস করার পর কি করতে হয়, স্কোয়ার করলে কত হচ্ছে x মাইনাস ই অফ x এর হোল স্কোয়ার। আমি এটার থেকে এটা বিয়োগ করেছি, বুঝতে পারলে? তাহলে এটার থেকে এটা মাইনাস, এটার থেকে এটা মাইনাস করে এটা এসছে স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে x মাইনাস ই অফ x আর y মাইনাস ই অফ y, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার y মাইনাস ই অফ y এর স্কোয়ার। এবার কি করব, এক্সপেকটেশন নেব, এখানে z মাইনাস ই অফ জেড
এর স্কোয়ার, এক্সপেকটেশন নিলাম, এখানেও এক্সপেকটেশন নিলাম, এখানেও এক্সপেকটেশন নিলাম, এখানেও এক্সপেকটেশন নিলাম। এটা মানে কি ভেরিয়েন্স অফ জেড, এটা মানে কি ভেরিয়েন্স অফ এক্স, এটা মানে কি 2 ইন্টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, আর এটা মানে কি ভেরিয়েন্স অফ ওয়াই। ভেরিয়েন্স অফ জেড মানে জেড কাকে ধরেছিলাম এটাকে, তাহলে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই, এটারই মান নির্ণয় করতে বলেছে। এবার ভেরিয়েন্স অফ এক্স কত দেওয়া আছে, ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে 4 প্লাস, এবার এক্স আর ওয়াই কি বলছে, এক্স আর ওয়াই স্বাধীন বলছে, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হলে কোভেরিয়েন্সের মান 0, আমি থিওরিটিক্যালি প্রুভ করে দিয়েছি। আর ভেরিয়েন্স অফ ওয়াই কত দেওয়া আছে, ভেরিয়েন্স অফ ওয়াই +1, তাহলে 4 + 1 কত হচ্ছে 5, তাহলে কত আসছে 5, তার মানে এটাও সত্য। এবার কি দেওয়া আছে, নেক্সট থিওরি দেওয়া আছে, পরের থিওরিটা দেখো, পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নেক্সট থিওরি দেওয়া আছে যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু বলছি এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। আচ্ছা, এই থিওরিটা কিন্তু আমি যখন তোমাদের এই চ্যাপ্টারের উপরে যে কনসেপ্টটা দিয়েছি সেখানে কিন্তু এই থিওরি আলোচনা করা হয়েছে, তবুও আমি কিন্তু একবার বুঝিয়ে দিচ্ছি আরেকবার। তাহলে এর ভেরিয়েন্স বের করতে বলেছে, তাহলে এখানে এ এক্স প্লাস বি ওয়াইটাকে জেড ধরে নিলাম, তাই তো? তাহলে ই অফ জেড কত হবে, এক্সপেকটেশন নিলে এ ইন্টু ই অফ এক্স প্লাস বি ইন্টু ই অফ ওয়াই। এবার মাইনাস করলে কি হচ্ছে, জেড মাইনাস ই অফ জেড, এখান থেকে এ কমন নিলে এক্স মাইনাস ই অফ এক্স, এক্স মাইনাস ই অফ এক্স, তাই না? আর প্লাস এটার থেকে এটা মাইনাস, তাহলে বি কমন যাবে, ওয়াই মাইনাস ই অফ ওয়াই। এবার এটার কি করব, স্কোয়ার, এটার স্কোয়ার, তারপরে কি করব, এক্সপেকটেশন নিতে হবে, এত স্কোয়ারটা করে দিই, মাইনাস ই অফ জেড, ঠিক আছে, ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে কত হচ্ছে, স্কোয়ার এক্স মাইনাস ই অফ এক্স এক্স মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে এটা ইন্টু এটা এক্স মাইনাস ই অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই, বোঝা গেল? প্লাস বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস ই অফ ওয়াই এর স্কোয়ার। তাহলে এবার এর উপরে এক্সপেকটেশন নেব, এখানে এক্সপেকটেশন নেব, এটা মানে কি ভেরিয়েন্স অফ জেড, এটা মানে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, আর এটা মানে হচ্ছে প্লাস 2ab ইন্টু কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, আর এটা মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। এই ভেরিয়েন্স অফ জেড মানে কত, ভেরিয়েন্স অফ জেড কোনটাকে ধরেছিলাম, এ এক্স প্লাস বি ওয়াই, এখানে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, আর কোভেরিয়েন্সের মানটা কত হবে 0, কেন, কারণ এক্স আর ওয়াই এখানে স্বাধীন বলা আছে, ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, তাহলে 0 প্লাস এখানে কত হচ্ছে বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই। তাহলে এটাই থিওরি, এটাও সত্য, তাই না? তো যাই হোক, তাহলে এই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এন্ড অ্যাসারশন রিজয়নিংয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ট্রু ফলস অ্যান্ড কেস বেস টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তা যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। চলো, ধন্যবাদ।